আজকের দিনটা ছিল 27শে মে। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন সকাল প্রায় 5টা থেকে 5:30টার মতন বাজছে। আজকে এনজেপি থেকে আমাদের ট্রেন হচ্ছে বোলপুরে। যেহেতু রামপুরহাটে ট্রেন দাঁড়ায় না, তাই আমাদের নিয়ারেস্ট যে স্টপেজ সেটা বোলপুর, তাই সেখানেরই টিকিট করা হয়েছিল। আমাদের একদম হোটেলটা স্টেশনের কাছেই ছিল, তো ওকে আমি ট্রেনে এসে ব্রাশ করালাম, এই সমস্ত করালাম, ওকে জাস্ট হোটেল থেকে উঠিয়ে নিয়ে ট্রেনে নিয়ে চলে এসেছি। 5:30টার সময় একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল, আর ট্রেন ছাড়তেই হচ্ছে চায়ের কিট দিয়ে গেল। তারপরে ব্রেকফাস্ট দেবে। তোজো যেহেতু অনেকটা সকালে উঠেছে, তো সেই জন্য ওরও খিদে পেয়ে গেছিল, ওকেও 6:30 7টা নাগাদই মুসেলি খাইয়ে দিয়েছিলাম দুধ দিয়ে। তা করতে করতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। ট্রেনটা যেহেতু বেশি স্টপেজ নেই আর এত ভালো চলে, সেজন্য একদম রাইট টাইমে সমস্ত কিছু ছিল। যেমন এখানে মালদা স্টেশন পেরিয়ে গেছিল প্রায় 8টার আগে, ফারাক্কা স্টেশন পেরোলো, আর তারপরে ঠিক 10টা 27, 10টা 17 সময় হচ্ছে রামপুরহাট স্টেশন পেরোচ্ছিল। যদি রামপুরহাটে স্টপেজ থাকতো তাহলে আমরা এই সময়তেই নেমে এখানে ব্রেকফাস্ট করে ফ্রেশ হতে পারতাম, কিন্তু সেটা তো উপায় নেই। আমরা নেমে গেলাম হচ্ছে বোলপুর স্টেশনে, 11টার আগেই পৌঁছে গিয়েছিল, আর ছোটদারা যাচ্ছে হাওড়া পর্যন্ত। ওরা ওখান থেকে আবার গাড়ি করে হলদিয়া চলে যাবে। মনটা সত্যিই ভীষণ খারাপ লাগছিল। এই কয়েকদিন অনেক মজা করে কাটালাম, আর পাহাড়ের একটা নিজস্ব টান আছে। যখনই পাহাড় থেকে নেমে আসা হয়, পাহাড়ের জন্য মনটা আরো খারাপ হয়ে যায়। এই বোলপুর স্টেশনে যাওয়ার সময় কত মজা করছিলাম, রিলস ফটো নিচ্ছিলাম, আর এখন যেন চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, পরেরটা শেয়ার করছি পরের ব্লগে।